হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বের হয়েছেন রাজ্যের যুবকদের হালত দেখার জন্য। যুবকদের কলিজায় কেমন আল্লাহর ভয়। তিনি দেখেন একজন যুবক ছাগল রাখালি করে। হযরত উমর যায় ছদ্মবেশে যায় বলতেছেন, যুবক একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে ফেলো, কিছু টাকা তোমার পকেটে মিলবে। যুবক কয়, ছাগলের মালিক আমি না, আমি রাখাল, মালিক আমার অন্য একজন। হযরত উমর বলে, যুবক একটা ছাগল যদি এতগুলা ছাগলের ভিতরে বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না? যুবককে কয়, এটা ঠিক টের পাবে না, তবে আমার মালিক বড় চালাক। বের করার সময় গণ্যা গণ্যা বের করে, ঢুকাইবার সময় আবার গণ্যা গণ্যা ঢুকায়, একটা কম হইলে টের পাইব। হযরত উমর আরো পরীক্ষা করেন যুবকরে, কয় যখনই একটা কম পাইব তখনই বলবা কাদ আকালাহু যিব, ওই ছাগলটারে বাঘে খাইলিছে। কিতা কইবা? যুবক কয়, মুসাফির এই কথা বললে আমার মালিকে বিশ্বাস করব, কারণ আমি জীবনেও কোনোদিন মিথ্যা বলি নাই। মালিক এই কথা বললে বিশ্বাস করব। কিন্তু মুসাফির তুমি বলো দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, মিথ্যা বইল, ফাইনাল্লাহ, আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো? দুনিয়ার মালিকরে আমি ধোঁকা দিলাম, মিথ্যা বইলা, কিন্তু আমি আমার আসমানের মালিকরে কোথায় রাখবো? টেবিলের নিচ দিয়ে তুমি ঘুষ নিলায়, কেউ দেখলো না, কিন্তু আসমানের মালিক তো দেখছে। এ যুবক, রাতের অন্ধকারে তুমি গুনাহটা করছো, কেউ দেখলো না, দেখছেন কে? মায়ার নবী দয়ার নবী কয়, যেই যুবক শক্তি আছে সামর্থ্য আছে এরপরও গুনাহ করে না, সেই আল্লাহর ওলি হয়ে যায়। সাথে সাথে হযরত উমর টান দিয়ে যুবককে কলিজায় নিলেন, বুকে নিলেন, কপালে চুমু খাইলেন, আর বলতেছেন, যুবক আমি তোমার পরীক্ষা নিয়েছি, পরীক্ষা। আমি একজন মুসাফির না, আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর। আমি বের হয়েছি, আমার রাজ্যের মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ একটু খেয়াল করতে চাইলাম। যুবকের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে। পরীক্ষা 100 পাশ করেছো, এইবার আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করবো। আল্লাহ, এরম যুবক যদি আমার দেশে থাকে তাহলে আমি দেশ পরিচালনা করতে সাহস পাবো।